epistemology is basically the science of knowledge, the study of knowledge. It's the study of knowledge, not nature. Epistemology is study of knowledge. আমরা একদম প্রথম ক্লাস থেকে আমরা বলছিলাম যে এথিক্স জানতে হলে আমাদের এপিস্টেমোলজি একটু ঘাটতে হবে, একটু আলোচনা করতে হবে। কেন? কারণ আমরা মোরালি রাইট অর রং বলছি। মোরালি রাইট অর রং জানার জন্য কোনটা ট্রু কোনটা আনট্রু এটা একটু জানতে হবে। তাহলে ট্রুথ ভ্যালুটা জানতে হবে। ট্রুথ ভ্যালু অফ এনিথিং ইজ ডিরেক্টলি কানেক্টেড টু নলেজ ইটসেলফ, রাইট? সো দ্য স্টাডি অফ নলেজ ইজ এপিস্টেমোলজি। এর আগে এপিস্টেমোলজি আমরা অনেক আলোচনা করেছি। সো আমরা কান্টিয়ান এপিস্টেমোলজিতে আসি। এর আগে আমরা এপিস্টেমোলজি নিয়ে কথা বলেছি না, হোয়াট ইজ নলেজ এন্ড সো অন সো ফর্থ, রাইট? রিমেম্বার আমরা হিউম নিয়ে কথা বলেছি, আমরা অ্যারিস্টটল নিয়ে কথা বলেছি, ইভেন আই বিলিভ আমরা আমরা অ্যাবিসেনা এবং ইবন রুশদ নিয়েও কথা বলেছি। এদেরকে নিয়ে আলোচনা করেছি যে এদের এপিস্টেমোলজি। ওকে, সো বেসিক একটা কি ছিল, মানে বেসিক আমরা হিউম দিয়ে আসি, মেইন পয়েন্টটা ঘুরে ফিরে সেমই, বাট হিউম দিয়ে আসি যে দের ইজ এম্পিরিক্যাল নলেজ। এম্পিরিক্যাল নলেজ কোনটা? এক্সপেরিয়েন্স থেকে। তুমি এম্পিরিক্যাল আর এপিস্টেমোলজিক্যালকে কনফিউজ করে ফেলছিলে। এম্পিরিক্যাল নলেজ হলো যেটা আমাদের সেন্সেস থেকে, যেটা আমরা এক্সপেরিয়েন্স করতে পারছি, মানে জেনে শিখছি, এম্পিরিক্যাল। ওকে, সো এটাকে কান্ট বলছে, কান্ট এম্পিরিয়ারকে বলে এ পস্টেরিয়রাই নলেজ। এটা হলো এম্পিরিক্যাল নলেজ। এ পস্টেরিয়রাই এম্পিরিক্যাল বলো, অসুবিধা নেই, যে কোনো জায়গায় এম্পিরিক্যাল লিখলেও সবাই বুঝবে, এ পস্টেরিয়রাই লিখতে হবে না। আর এটার বিপরীতে হলো এ প্রায়োরাই নলেজ। এ প্রায়োরাই নলেজ কি? এ প্রায়োরাই নলেজ কি? যেটার জন্য এক্সপিরিয়েন্স লাগবে না, যেটার জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এটা হলো এ প্রায়োরাই নলেজ। ওকে, যেমন মনে করো আমরা যখন ইনিশিয়েশন নিয়ে কথা বলছিলাম, অ্যারিস্টটল, তারপর হিউম বলছিল এ প্রায়োরাই নলেজ। এই প্রায়োরাই নলেজের বেসিস এই যে প্লেটোর ফর্মস, রিমেম্বার, এ প্রায়োরাই নলেজ। বা ওই যে ইবন সিনা নিয়ে যখন আমরা কথা বলছিলাম, আবিসানা নিয়ে, ইবন সিনা নিয়ে যখন কথা বলছিলাম, রিমেম্বার যে ইবন সিনা যে আমাদেরকে যে এক্সপ্লেনেশনটা দিয়েছিল about sort of metaphysics, the existence of God, remember যে necessary being. So a priori knowledge হলো necessary knowledge, necessary knowledge। এটার কোনো প্রমাণের দরকার নেই, এটার কোনো এক্সাম্পলের দরকার নেই, এটার কোনো empirical evidence এর দরকার নেই, এটা necessary knowledge, it necessarily exists. ওকে, সো এগুলো আর আমি টানছি না, আমি আর হিউমের বা অ্যাবিসেনার এক্সপ্লেনেশন দিচ্ছি না, ওগুলো অনেক দিয়েছি, ইউ গাইজ নো। সো কি যেন বলছিলাম? সো এ প্রায়োরাই নলেজ হলো নেসেসারি নলেজ। আচ্ছা, এ পস্টেরিয়রি নলেজ হলো ফ্রম এক্সপিরিয়েন্স, রাইট? ওকে, সো এখান থেকে আসো জাজমেন্ট। সরি, আমি এখানে চলে যাই। সো জাজমেন্ট। সো কান্ট বলছে, সো নলেজ মানে বেসিক্যালি এ প্রায়োরাই, এ পস্টেরিয়রি এবং অ্যানালিটিক, সিনথেটিক। সো আমরা সাপোজ নলেজের জায়গায় দুটো নাম দিই, একটাকে নলেজ বলি, একটাকে জাজমেন্ট বলি। আসলে ঘুরে ফিরে জিনিসটা একই, নলেজ ইজ জাজমেন্ট, জাজমেন্ট ইজ নলেজ, বাট একটু স্লাইট ভ্যারিয়েশন আছে। ওকে, সো এ প্রায়োরাই নলেজ, নেসেসারি নলেজ, এক্সিস্ট অন ইটস ওন, কিচ্ছুর দরকার নেই। এ পস্টেরিয়রি নলেজ, এম্পিরিক্যাল নলেজ, এক্সপেরিয়েন্সের থ্রুতে জানি। জাজমেন্টস, অ্যানালিটিক্যাল জাজমেন্ট। অ্যানালিটিক্যাল জাজমেন্ট হলো এগেন এক্সিস্ট অন ইটস ওন। ওকে, অ্যানালিটিক্যাল জাজমেন্ট। ওকে, সিনথেটিক জাজমেন্ট হলো যেটা আমরা এটার বাইরে জানি। সো অ্যানালিটিক্যাল জাজমেন্ট মানে কি? অ্যানালিটিক্যাল জাজমেন্ট মানে যেটা সেলফ এক্সপ্লেনেটরি। So suppose self-explanatory. So suppose কথার কথা, সাদা একটা রং, সাদা একটা রং, এটা কোনো এক্সপেরিয়েন্সের দরকার আছে? কিচ্ছুর দরকার আছে? এটা তো একটা শব্দ আরেকটা শব্দকে ডিফাইন করছে, এটা বাইরের কিছুর কোনো এক্সিস্টেন্সের দরকার নেই এটা সত্য হবার জন্য। এটা সেলফ এক্সপ্লেনেটরি, মানে এটা এক্সিস্ট ইন ইটসেলফ। সাদা একটা রং, রাইট? সাদা কি ধরনের রং, কি রং না রং, বা এটা বেশি সাদা না কম সাদা, সেগুলো হলো তোমার এক্সপিরিয়েন্সের কাছে আসবে, রাইট? সাদা একটা রং, এটা অ্যানালিটিক্যাল জাজমেন্ট। সাদা একটা রং, অ্যানালিটিক্যাল নলেজ। সিনথেটিক নলেজ হলো সাপোজ মালিয়া আজকে সাদা পড়েছে, মালিয়া আজকে সাদা পড়েছে। তো এই এক্সপ্লেনেশনটার বাইরে কোনো নলেজ আনতে হলে সেটাকে আমরা বলবো সিনথেটিক নলেজ। তাহলে মোটামুটি আমরা দেখছি যে অ্যানালিটিক্যাল ইজ বেসিক্যালি এ প্রায়োরাই। কারণ অ্যানালিটিক্যাল নলেজটা দুটো স্লাইট ডিফারেন্স থাকলেও মানে একটা আরেকটা সমান। যে কোনো অ্যানালিটিক্যাল নলেজ ইজ এ প্রায়োরাই নলেজ, রাইট? কারণ এটা সেলফ এক্সপ্লেনেটরি, সো এক্সিস্ট ইন ইটসেলফ, ইটস এ নেসেসারি এক্সিস্টেন্স, এক্সিস্ট ইন ইটসেলফ। তাহলে এটা অ্যানালিটিক্যাল নলেজ ইজ এ প্রায়োরাই নলেজ। সিনথেটিক নলেজ তাহলে আপনি আলাদা করে কিছু জানতে হচ্ছে, তাহলে সিনথেটিক নলেজ হলো এ পস্টেরিয়রাই নলেজ, রাইট? সো ফার হিউম পর্যন্ত সবাই এটাই জেনে এসছে, সবাই এটাই বলে এসছে।
সো অ্যারিস্টটল, অ্যাভিসেনা সব টানতে টানতে হিউম পর্যন্ত, ডেভিড হিউম পর্যন্ত, এটাই। কান্ট সাহেব বলছেন না, এটা তো এরকম না, আসলে এডিশনাল একটা জিনিস আমরা মিস করছি। ঠিক আছে, কিন্তু সিনথেটিক জাজমেন্ট কি? সিনথেটিক জাজমেন্ট হলো যেটা অ্যানালিটিক্যাল জাজমেন্টের বাইরে, অ্যানালিটিক্যাল জাজমেন্টের বাইরে, সেটা হলো সিনথেটিক জাজমেন্ট, রাইট? সিনথেটিক জাজমেন্টও এ প্রায়োরাই হতে পারে। সো সেলফ এক্সপ্লেনেটরির বাইরে কিন্তু এ প্রায়োরাই হতে পারে, মানে সিনথেটিক এ প্রায়োরাই, সিনথেটিক এ প্রায়োরাই। রিমেম্বার অ্যাভিসেনার অরিজিনাল ডিসকাশনটা অ্যাবাউট গড, about the supreme being, necessary existence, you can't know, they can't know. Remember the chain? হ্যাঁ, ওকে। এইবার তাহলে মানে অ্যাভিসেনা বলছে যে God is a necessary existence, that's a priori, right? And God can't have additional knowledge, ওটা কি? synthetic knowledge, synthetic judgment, God can't have, right? মানে কান্ট সাহেব এটা টানেননি, যদিও কান্ট সাহেবের না, there is a legend, myth, or probably true, just I don't know enough, যে কান্ট সাহেবের অরিজিনাল পিএইচডি থিসিসের উপরে বিসমিল্লাহ লেখা ছিল। কেউ জানে না উনি লিখেছেন না কেউ দুষ্টুমি করে পরে লিখে দিয়েছে, বা গ্রাফিটি অর হোয়াট নট, বাট লেখা ছিল আর কি। হ্যাঁ, বাট পয়েন্টটা হলো যে even people like Kant and whatnot did have a good understanding of falsafa. People like Avicenna, Ibn Rushd, Al-Ghazali, they had a good understanding, and তাদের ওই পড়াশোনাটাও ছিল, বিকজ এনলাইটেনমেন্ট এইজে যে যখন অ্যারিস্টটলকে ফেরত খুঁজে পায় ইউরোপ, অ্যারিস্টটলকে কিন্তু ইউরোপ ইবন সিনা, ইবন রুশদের হাত থেকেই খুঁজে পায়। ওকে, সো দ্য অ্যারিস্টটল দ্যাট Thomas Aquinas was familiar with was not direct Aristotle. Aquinas কিন্তু ডিরেক্ট অ্যারিস্টটলকে ভালো করে চিনতো না। অ্যাকুইনাস ভালো করে চিনতো ইবন সিনার অ্যারিস্টটলকে। বাট এনিওয়ে, সেটা নিয়ে আজকে কথা বলবো না, ওটা নিয়ে আগে কথা বলেছি। কইছিলাম? সো বাট ওই যে ইবন সিনার কথাটাতে আসে, যে ইবন সিনার কি ছিল, যে এ প্রায়োরাই অ্যানালিটিক্যাল নলেজ, সিনথেটিক জানতে পারবে না, রাইট? যেটার জন্য খুনাখুনি হয়ে গেল। গাজালি এসে বলল এই তিনটা কথা যারা বলেছে তাদের মাফ নাই, রাইট? ওকে, রাইট। সো এখন কান্টে আসো। কান্ট বলছে যে ওয়েট আ মিনিট, এ প্রায়োরাই নলেজ, synthetic can be a priori. কিভাবে? Analytic by itself, a priori necessary existence, synthetic কিভাবে? ওকে, বলছে সিম্পল একটা এক্সাম্পল ধরো, এবং সে বলছে যে এটা সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হলো দ্য ওয়ার্ল্ড অফ ম্যাথমেটিক্স, অঙ্কর জগৎ, অঙ্কর জগৎ। সো রিয়েল নাম্বারস এগুলো তো সব এ প্রায়োরি, রাইট? এ প্রায়োরি না? আচ্ছা, তো কান্ট এখন বলছে সিম্পল একটা এক্সাম্পল ধরো, ট্রায়াঙ্গেল। Triangle. What is a triangle? A triangle is a three-sided figure. Triangle is a three-sided figure. Analytical. It's an analytical judgment, right? So a triangle itself is a priori. And this is a triangle itself. Triangle definition key, three sides. So three sides যখন তুমি আঁকো হয়ে গেল, এটা analytical knowledge, right? Analytical judgment. Okay. Again, there are other truths about a triangle we know. A triangle will always have on a two-dimensional plane. টু-ডিমেনশনাল প্লেনে যদি তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকো, ভিতরের অ্যাঙ্গেল এর ফুল সাম কত হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তুমি যখনই টু-ডিমেনশনাল প্লেনে একটা ট্রায়াঙ্গেল আঁকবে, ডাজন্ট ম্যাটার ট্রায়াঙ্গেলের কোন সাইড কত, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না আইসোসেলেস ট্রায়াঙ্গেল না কি ট্রায়াঙ্গেল, ডাজন্ট ম্যাটার, সবগুলো তিনটা অ্যাঙ্গেল মেজার করলে কত হবে? 180 ডিগ্রি, রাইট? এটা কি অ্যানালিটিক্যাল নলেজ? নো, এটা সিনথেটিক। এটা সিনথেটিক জাজমেন্ট হুইচ ইজ এ প্রায়োরি। এটা ডেফিনিশনের ভিতরে তো পড়ে না, এটা ডেফিনিশনের ভিতরে পড়ে না, তাহলে এটা সিনথেটিক জাজমেন্ট, বাট দিস ইজ নেসেসারি, দিস ইজ এ প্রায়োরি, রাইট? সো কান্ট effectively proves যে a priori can be synthetic, synthetic can be a priori. এই জিনিসটাই যদি গাজালির সময় বলে দিত কত ঝামেলা বেঁচে যেত। But anyway, that's a different point. আমরা আজকে গাজালি নিয়ে কথা বলবো না। So this is the epistemological start. Okay? এখন কান্টিয়ানে আসে, তো কান্ট কি বলছে? কান্ট বলছে তাহলে যে আমরা ইউনিভার্সাল রিয়ালিটি জানতে পারি। এখান থেকে টানো তুমি, এ প্রায়োরি সিনথেটিক জাজমেন্ট যদি এ প্রায়োরি হতে পারে, তাহলে আমরা ইউনিভার্সাল নলেজ জানতে পারি। হ্যাঁ, আমি জানি আমি পিওর লজিক থেকে আমরা এথিক্সে জাম্পটা করছি,
কিন্তু কান্ট সাহেবও পিওর লজিক থেকে এথিক্সে জাম্পটা করেছে। পিওর লজিক ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ফিলসফি, এথিক্স ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ফিলসফি। এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, রাইট? তো আমরা পিওর লজিক থেকে এথিক্সে জাম্প করছি। পিওর লজিক থেকে এথিক্সে যখন জাম্প করছি, এথিক্স অফ ডিউটি, ঠিক আছে, আমরা ওকে। সো পিওর লজিক থেকে আমরা এথিক্সে যখন জাম্প করছি, এখন কান্ট সাহেব বলছেন যে তাহলে এথিক্স হ্যাজ টু বি ইউনিভার্সাল।